ইয়া আইয়ুহান নাস উ'বুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ইয়া আইয়ুহান নাস, মক্কার কাফের হে মুশরিক। প্রশ্ন ছিল এই সূরাটা মদিনায় অবতীর্ণ হয়েছে, তো মদিনার সূরার মাধ্যমে মক্কার মানুষকে কিভাবে বলা হলো হে মক্কার কাফের মুশরিক? প্রথম জবাব, এই আয়াত সূরা বাকারার পুরা সূরাটা আল্লাহ মদিনায় অবতীর্ণ করেন নাই। আল্লাহ পাক কোন সময় পুরা সূরা, কোন সময় সূরার অংশ, আয়াত প্রয়োজন অনুযায়ী আল্লাহ পাক কখনো মক্কায় কখনো মদিনায় অবতীর্ণ করেছেন। মুফাসসিরিন ইকরাম প্রথম জবাব দিয়েছেন এই আয়াত মক্কায় অবতীর্ণ হওয়া। তাহলে আর টেনশন নাই, মক্কার কাফের, অর্থ ঠিক আছে। দুই নাম্বার জবাব দিয়েছেন, না, এটা যদি মদিনার আয়াতও ধরা হয় মদিনার সূরা হিসেবে, তাহলে মদিনার ভেতরেও দুইটা বংশ ছিল, আউস ও খাজরাজ। আউস ও খাজরাজ বংশের কাফের মুশরিকদেরকে বলা হয়েছে, ও মদিনার কাফের মুশরিকরা, ইয়া আইয়ুহান নাস। তিন নাম্বার জবাব, এই নাস দ্বারা হয়তো কাফের। চার নাম্বার জবাব হলো এই নাস দ্বারা আল্লাহ মুমিনকে উদ্দেশ্য করেছেন। তো মূল হলো কাফের মুশরিক, এটা মশহুর। আল্লাহ কাফের মুশরিকদেরকে উদ্দেশ্য করে কি বললেন? ইয়া আইয়ুহান নাস উ'বুদু রাব্বাকুম। খুব খেয়াল করেন, ইয়া আইয়ুহান নাস মানে হে মক্কার বা মদিনার কাফের মুশরিক, উ'বুদু রাব্বাকুম, ইবাদত করো তোমরা তোমাদের রবের। কাফের মুশরিকরা কি ঈমানদার? তো কি এর ইবাদত করব? কাফের মুশরিকরা তো ঈমানদার নয়, ঈমানদার না ইবাদত করবে। কাফের মুশরিক কিসের ইবাদত করবে? অথচ আল্লাহ তো বলেন উ'বুদু রাব্বাকুম, হে কাফের মুশরিক ইবাদত করো তোমাদের রবের। এক নাম্বার জবাব হলো, নাস দ্বারা মুমিন যদি নেই, হে মুমিন তাহলে ইবাদত করো, কথা ঠিক আছে। আর যদি মুশরিক নেই, কাফের নেই, তাহলে এখানে উ'বুদুর দ্বারা অর্থ হলো ওয়াহিদু, হে মক্কা অথবা মদিনার মুশরিক তোমরা আল্লাহর উপরে ঈমান আনো, তাওহীদের উপরে ঈমান আনো। উ'বুদু আয় ওয়াহিদু, আল্লাহর উপরে ঈমান আনো। ইয়া আইয়ুহান নাস উ'বুদু রাব্বাকুম, কেমন রবের ইবাদত করবা? রবকে, এই রবের পরিচয় দিচ্ছেন আল্লাহ। কারণ যে যাকে চিনে না সে তাকে মানে না, যে যাকে চিনার মতো চিনে সে তাকে জীবন দিয়া হলেও মানে। যে যাকে চিনে সে তাকে মানে। এখানে একটা যুবক দাঁড়ায় যদি বলে আমার এক গ্লাস পানি দাও, ওর দিকে তাকায় থাকবো যে কোন মাস্তান, ঠিক?
ভিতরে জ্বলবে যে ধরুমনি কত বড় বেয়াদব, ব্যাপার কি চিনেন, ব্যাপার কি। আর আমি ফানি না, আমি যদি বলি জুতা দুইটা আগায় দাও দিবে, ব্যাপার। যে যাকে চিনে না সেটাকে, যে যাকে চিনে সেটাকে মানে, এটা বাস্তব। আল্লাহর ইবাদতের কথা যে বললেন, তোমরা আমি রবের ইবাদত করবা, রবকে আগে তাকে চিনো, আগে তাকে চিনো। কোন রবের ইবাদত করবা তাকে আগে চিনো, তারপরে সেই রবের ইবাদত দিল যদি চায় করো, না করলে আল্লাহর কঠিন ক্ষতি হবে বিন্দু। আল্লাহ তার পরিচয় দিচ্ছেন যে আমি কোন রব, তার 5টা কুদরতের বিবরণ দিয়া আল্লাহর বরত্ব প্রমাণ করতেছেন। এরপরে বলেন এমন আল্লাহর ইবাদত এমন ভাবে করবি, এই ইবাদতের মধ্যে যেন কেউ ভাগ বসাতে না পারে, এই ইবাদতে যেন কোনো পীরের অংশ না থাকে, এই ইবাদতের ভেতরে কোনো মূর্তি পূজার অংশ যেন না থাকে। এটা তুমি গায়ের জোরে না, আমার যুক্তি পেশ করতেছি। যদি তোমার দিল বলে হ্যাঁ এই রবে একচ্ছত্র ইবাদত পাওয়ার উপযুক্ত, তো করো। যদি না করো, বুঝার পরেও যদি না করো, তাহলে এই ঘাড় তেরামির বিচার হবে হাসরের দিন। আল্লাহ বলেন কোন রবের ইবাদত করবা, 1 নাম্বার পরিচয় নাও, আল্লাযী খালাকাকুম। প্রথম শব্দ বললেন উ'বুদু রাব্বাকুম, ইবাদত করো তোমাদের রবের। কে সেই রব? এই রব শব্দটা মনে হয় যেন নতুন, বলে না না, কোরআন যদি খুলতে চাও রব শব্দ দিয়া কোরআন খোলো। রব দিয়া কোরআন খুলছেন, রব শব্দ দিয়া কোরআন বন্ধ করেছেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কোরআন খুললেন এই রব দিয়া, আবার বন্ধ করলেন কুল আউযু বি রাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল আল্লাযী ওয়াসওয়িসু ফি সুদুরিন নাসি মিনাল জিন্নাতি। ওখানেও রব, এখানেও রব, ওখানেও রব, এখানেও রব। বান্দা তুমি নামাজের শুরুতেও রব শব্দ দিয়া আল্লাহর পরিচয় নিয়ে তুমি নামাজে দাঁড়াও। তুমি যখন রুকুর মধ্যে যাও তখন রবের স্মরণ করো, সুবহানা রাব্বিয়াল আযীম। বান্দা যখন তুমি সিজদায় পড়ে যাও তখন রবের প্রশংসা করো, সুবহানা রাব্বিয়াল আ'লা। রুকুর থেকে যখন দাঁড়াও তখন রবের প্রশংসা করো, রব্বানা লাকাল হামদ। এই রব মানব সৃষ্টির শুরু থেকে আল্লাহ এই রবের জিকির শিক্ষা দিয়ে দিলেন। পয়গম্বর আদমকে আল্লাহ বানাবার পর আদম নবীর পৃষ্ঠের ভেতরে আল্লাহ 2 বার হাত লাগাইলেন। কুদরতের হাত আল্লাহ আদম নবীর পৃষ্ঠ দেশে রেখে হাতটাকে উঠায় নিলেন আল্লাহ। এই হাতের কুদরতি আকর্ষণে আদম নবীর পৃষ্ঠদেশ থেকে মুমিনের আত্মাগুলো আল্লাহ পিপিলিকার ন্যায় তৈরি করে আল্লাহর সামনে রেখে দিলেন। আবার হাতটা রাখলেন, আবার পিপিলিকার ন্যায় বেদিনদের আত্মাটারে আনলেন পিপিলিকার সুরতে। সামনে রেখে আল্লাহ পাক রবের সবক দিয়া বলেন, আলাস্তু বি রব্বিকুম। ও রূহ জগতের আত্মা জবাব দাও, আমি কি তোমাদের রব নয়? কোনো আওয়াজ নাই, সব আত্মা চুপ হয়ে গেল। আমার মায়ার নবীর আত্মা প্রথমত জবাব দিলেন, বালা
ও রব, আপনি আমাদের রব, আমি একা আগে স্বীকার করে নিলাম। এরপরে অন্য অন্য আত্মার থেকে জবাব হলো, বালা, আপনি আমাদের রব। আল্লাহ বলেন, ওই রব সবকটা যে দিয়েছো কেলাস হয়ে গেছে, ছাত্র ওস্তাদরে কেলাস হয় বৈশা। এখন এই কেলাস কমপ্লিট হয়ে গেল, ছাত্র শুধু কেলাস নিবে, ওস্তাদ সবক দিবে, শেষ না। বলে মাস্তানি করা যাবে না, ছেলেটা কেলাস ঠিক মতো করে, শিক্ষক কেলাস করায়, কিন্তু পরীক্ষার সময় বাড়ি ঘুমায়। বলো এটা ভালো ছাত্র? বলবে যদি পরীক্ষা না দাও, কেন তুই পরীক্ষা দিবি না? বলে ফিস নাই। বলে ফিস যদি না থাকে তোরে ফ্রি করে দিলাম, তারপরও পরীক্ষা দিতে হবে। পরীক্ষা না দিলে ভালো মন্দর মান যাচাই হবে না। আল্লাহ বলেন, তোমার সাথে আর আত্মাদের সাথে আমার লেখাপড়া হয়ে গেল, সবক দিলাম, সবক নিলাম, এখন বাকি রইল পরীক্ষা। এই পরীক্ষা দেওয়ার জন্যই পাঠাইলাম দুনিয়ার হলের ভেতরে। আল্লাহ বলেন, এই জমিনের পরীক্ষা দেওয়ার জন্য আল্লাহ পাঠাইলেন। পরীক্ষা দিয়া নিজের মান যাচাই করো। তুমি যে আল্লাহর আদালতে বলে আসছিলা তুমি আমার রব, এই কথাটার উপরে কতটুকু বাস্তবে তোমার খেয়াল আছে? পরীক্ষার হলে গিয়া সব পড়ে লেখা যায়, গিয়া ভুল প্রশ্নের উত্তর দেয়। আল্লাহ পাক বলেন, তুমি যে আমাকে রব বলে স্বীকার করে আসছিলা, এখন যে আবার দুনিয়াতে আইসা তুমি যে বলবা দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে রব বলতে কিছু নাই, আমি আল্লাহ ভালো করে জানি। অতএব এই জানার পরেও কেন দুনিয়ায় পাঠাইলাম? আমি আল্লাহ তোমারে জানাইতে চাই, তুমি নিজে পরীক্ষা দিয়া, তুমি নিজে আমলনামা দিয়ে তাকায় দেখো, তুমি জাহান্নামী নাকি জান্নাতি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি পরীক্ষা দেওয়ার জন্য জমিনের মধ্যে তোমাদের পদার্পণ করলাম, পরীক্ষা দাও কে জান্নাতি কে জাহান্নামী, এটা বুঝার জন্য এই দুনিয়াতে আল্লাহ আমাদের পরীক্ষা দেওয়ার জন্য পাঠাইলেন। নিজে নিজে মোটামুটি উপরের পরীক্ষার আমল দেখা টের পাওয়া যায় কে জান্নাতি কে জাহান্নামী। আল্লাহ কোরআন শরীফের মধ্যে প্রশ্নপত্র আউট করে দিয়েছেন, প্রশ্নপত্র আউট করে দিয়েছেন। প্রত্যেক পরীক্ষার ভেতরে পরীক্ষার্থীরা পরীক্ষা দেওয়ার পরেও এক্সট্রা একটা নাম্বার থাকে উজ্জ্বল। ওটা মাস্টার সাহেব বলেন, এই 5 নাম্বার বা 10 নাম্বার তোমাকে আমি আলাদা দিব, এটা তোমার লেখার উপরে নয়, এটা তোমার সার্বিক পরীক্ষার নিয়ন্ত্রণের, লেখার, আমলের, ভদ্রতার, আদবের এদিক নজর করে একটা আলাদা নাম্বার দিব। আর বাকি যে তুমি কত নাম্বার পেয়েছো এটা নিজে তুমি পেপার দেখেই নির্ণয় করো কয় নাম্বার বাবা, ভাগ ভাগ করে দিছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি তোমাদেরকে 5 নাম্বার জানায় দিলাম, 5 নাম্বার জানাইছি। নামাজ পড়লে তুমি কত নাম্বার পাইবা জানায় দিলাম, নামাজ না পড়লে তুমি কত নাম্বারে ফেল করবা তাও জানায় দিলাম, কত নাম্বার পাইলে জান্নাত পাইবা, কি কাজ করলে জাহান্নামে যাইবা তাও কোরআনের ভিতরে জানায় দিলাম। পরে নারায়ণগঞ্জের মুসলমান যুবক, দিলকে একটু প্রশ্ন করো, এই জমিনের মধ্যে যে আমি টুপিওয়ালা ভালো না খারাপ, এই জমিনের মধ্যে মুসলমান ভালো না খারাপ, এই যাচাইয়ের জন্য আসমান থেকে আমার আল্লাহ আসবেন না, জিব্রাইলও আসবেন না, কোন নবীও আসবেন না। আমাদের সামনে এমন একটা কিতাব আল্লাহ রেখেছেন, কিতাব আল্লাহ, আল্লাহর কোরআন আর সুন্নতে রাসূল আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে রেখেছেন। এই কোরআন দিয়া যাচাই কর, কারণ এই কোরআন আমার নবীর মাধ্যমে জমিনের মধ্যে হেদায়েতের বার্তা বাহক হিসাবে পাঠাইলেন। এটা এমন একটা কোরআন, কোরআনওয়ালা রসুলের মধ্যে যেমন জীবনে কোনো মিথ্যার আসর নাই, আল্লাহর কালামের ভেতরে কোনো জের জবর হরকতের কোনো মিথ্যার ভুলের কোনো সন্দেহ নাই।
সন্দেহ আছে কিনা, ভুল আছে কিনা, এগুলো তদন্তর জন্য যথেষ্ট পরিমাণ টপ লেভেলের বেদিন বেঈমানরা চেষ্টা করে চূড়ান্তভাবে ব্যর্থ হয়। আজ পর্যন্ত কোরআনের একটা ভুল বের করতে কেউ পেরেছে? কোরআন শরীফ কি সিন্ধুকে তালা লাগানো? না না, মসজিদের বারান্দায় তালাশ করো। কোরআন শরীফ সিন্ধুকে তালাবদ্ধ নয়। তুমি যেখানেই যাও আল্লাহর কালামটাও তুমি ধরো। তুমি ইমানদারও যদি না হও, নারায়ণগঞ্জের কোন হিন্দু ভাইজান আপনাদের ডিআইটি মসজিদের মধ্যে ঢুকে যদি দেখেন বারান্দায় বসে বসে কোরআন শরীফ তাকায় দেখতেছে, আমরা কেউ বেজার তো হবই না, বরং দিল থেকে খুশি হয়ে যাব আর বলবো, মালিক বান্দা যে মসজিদে ঢুকছে তুমি হেদায়েতের বাতি না জ্বালায়া ফিরায় দিও না। বখেলাফ অন্য অন্য ধর্মাবলম্বী, অন্য অন্য ধর্মের সিস্টেম, তাদের ধর্মীয় কিতাব নিম্ন শ্রেণীর থার্ড ক্লাসের কোন ব্যক্তি ধরতেও পারবে না, পড়তেও পারবে না, স্পর্শ করা নিষেধ। কারণ ধর্মযাজকরা ভালো করে জানে আমাদের ধর্মের কিতাবের ভেতরে ভেজালে ভরা। এগুলো যদি থার্ড ক্লাসের কোন মানুষ ধরে আর পরে সে আমগো ধর্মের উপরে বিশ্বাস হারিয়ে সে তখন ইসলামের দিকে চলে যাবে। কারণ সব ধর্মগ্রন্থের ভেতরে আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলাম ধর্মের আবাস দিয়েছে। একজন কি লক্ষ লক্ষ কোটি কোটি বিধর্মীরা কোরআনের ছোঁয়াপে আজ টুপিওয়ালা মদিনার আশিক হয়ে গেছে। আমাদের সিরাজুল ইসলাম নব মুসলিম সাহেব, শামসুল হক জাসুরি সাহেব বেড়াই ভাইরা আমার, কি চমৎকার তাদের কোরআন সুন্নাহর বয়ান। বিধর্মের থেকে মুসলিম হয়ে মুসলিমকে আবার কোরআনের দিকে দাওয়াত দিচ্ছেন। কত সুন্দর এই ধর্মটা। কিন্তু আবু তালিব কয়, ভাতিজা এত মোহাব্বত করে করি। ইমানের যে তিনটা স্তর মোটামুটি আবু তালিবের ভেতরে আছে, মুখে স্বীকার করছে তুই নবী, দিলে মোহাম্মত করেছে মোহাম্মদকে। কেমন? বলে, রে ভাতিজা, আরবের ভেতরে যদি মনে করো তোমার কেউ নাই, তুমি শুনে নাও, আমি আবু তালিব যতদিন বেঁচে থাকবো একটা ফুলের টোকাও তোমার গায়ে লাগবে না। ভাইরা, কিন্তু শেষ সময় একটাই কথা, বাপ দাদার সেই রেখে যাওয়া এগুলো কি ছেড়ে তোমার অনুগত হলে কি বলবে আমার বংশের লোকেরা যে বাপ দাদার সাথে এরকম করলি? বাপ দাদার ধর্ম বাদ দিয়া তুই এরকম চলে গেলি মুহাম্মদের কাছে। এই কথাটাকে ভেঙে চুরে চুরমার করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন দৃষ্টান্ত কায়েম করেছেন ইব্রাহিম নবীর মাধ্যমে। পয়গম্বর ইব্রাহিম জীবনে কারো মাধ্যমে দাওয়াত পান নাই, একা একা আল্লাহর পরিচয় পেয়েছেন। মা পাহাড়ের গর্তে ইব্রাহিমকে সেখানে প্রসব করে চলে আসছেন। দয়াময় আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনের পাঠায় বলে, যাও যাও ইব্রাহিমের গর্তের ভেতরে গিয়া তার 2 শাহাদাত আঙ্গুল মুখে ঢুকায় দাও। আমি আল্লাহ 2 আঙ্গুল দিয়া মধু আর দুধের নহর জারি করে দিব। আল্লাহ পাক আসমানি রিজিক দিয়া বান্দাকে লালন পালন করেছেন। ইব্রাহিম হয়েছেন জগৎ শ্রেষ্ঠ মুসলিম মিল্লাতের পিতা। আল্লাহ এই রকম ভাবে লালন পালন করেছিলেন মুসা নবীর যুগের এক মূর্তি পূজারী, নাম হলো সামিরি। এ হলো যার সন্তান
ওয়ালাদুজ জিনা, মা জঙ্গলে ফালায় দিছিল। জিবরাইল আমিনের আল্লাহ পাঠায় কয় ওর মুখেও আঙ্গুল ঢুকায় দাও। আল্লাহ পাক দুধের ব্যবস্থা করলেন, সামিরি বড় হয়ে গেল। এরপরে দেখলো জিবরাইল আমিন যেই ঘোড়ার পিঠে সওয়ার হয়ে চলেন, আল্লাহ রাব্বুল আলামিন এমন কিছু পাওয়ার দিয়ে দিলেন যে ঘোড়া যেখানে থাকে সেখানেই ঘাস উঠে যায়। তো ওই ঘাস সরায়া সামির একটু মাটি নিচে হাতে এটা সংরক্ষণ করে রাখছে গোপনে। ফেরাউনের সাথে মুসা নবীর যুদ্ধ চলছে কঠিন। শেষ সময় যখন পরিত্রাণের জন্য, বাঁচার জন্য মিশরের লোহিত সাগর লাঠির মাধ্যমে 12টা রাস্তা আল্লাহ করে দিলেন, মুসা নবী রাস্তা পেরিয়ে তিহি ময়দানে আসলেন। ওখানে এসে সামিরিও আছে, সবাইকে রাখলেন। আর আল্লাহ বললেন, মুসা তুমি তাড়াতাড়ি কোহে তুরে আসো, তুর পাহাড়ে যাও। আল্লাহ সেখানে ডেকে নিলেন। 30 দিন, আরো 10 দিন বাড়ায় 40 দিন সেখানে থাকলেন। আল্লাহর সাথে কথা বললেন। এক সময় বলতে বলতে আশা করে ফেললেন, রব্বি আরিনি, ও মালিক তোমার একটু দেখতে চাই। আল্লাহ বলেন, লান তারানি, আমাকে দেখা। মুসা নবী একটু গরম মেজাজের, তো না খোদা দেখবই। আল্লাহ বলেন, পারবি না। বলে না, দেখেই যাব। তোমার আওয়াজ এত সুন্দর, তোমার কথা এত সুন্দর, না জানি আল্লাহ তুমি কত সুন্দর। হিচে কসদর মুলকে উ আম্বাজনে কৌলে উরা লহনে নে আওয়াজনে। হিচে কসদর মুলকে উ আম্বাজনে কৌলে উরা লহনে নে আওয়াজনে। আল্লাহ তোমাকে দেখতে চায়। আল্লাহ বলেন, সম্ভব না, লম্বা ইতিহাস। এদিক দিয়া মুসা নবী আল্লাহর সাথে কথা বলে দেখবে আল্লাহ, আর ওদিক দিয়া তার রেখে যাওয়া বনি ইসরাইলের দলবল তিহি ময়দানে আছে। আল্লাহ আসমান থেকে মান্না সালওয়া রিজিক পাঠায়, খানা, হালুয়া, রুটি অথবা ভুনা পাখির গোশত। দেখে আসমান থেকে বৃষ্টির মতো আসতেছে, সবাই খাইতেছে, মন ভরে খায়। আর আল্লাহ কইছিলেন, মুসা বেশি চালাক তো তোমার বংশের লোকেরা, বনি ইসরাইল বেশি চালাক, চরম চালাক। এই চালাকি করে জানো আজকের খানা কালকের জন্য রেখে না দেয়। চালাকি করলোই করলো। হালুয়া খায় না, পুরা খাইস না, কালকের জন্য রাখ, যদি বন্ধ হয়ে যায় পরের দিন বন্ধই হয়ে গেল। মুফাসসিরিন কেরাম লিখেছেন, ওরা যদি চালাকি না করত তাহলে আজও মুমিন মুসলমানের আসমানি রিজিক দিয়ে জমিনের মধ্যে বসবাস করত, আজও আসমানি খানা আসতো। আল্লাহ পারেননি। মুসা নবী তো তুর পাহাড়ে, এদিক দিয়ে ওই সামেরি ফেরাউনের সাথে যুদ্ধ করে কিছু স্বর্ণ অলংকার আনছিল। এডি গলায় টলায় একটা গাভীর বাচ্চা বানাইছে। মুসা নবী নাই তো বয়ে বয়ে ঘুমাবো, একটা কাম করি, শয়তান মাঝখানে তো আছেই বড় হুজুর। গাভীর বাচ্চা বানাইছে, কিন্তু জীবন লাগবে তো। ওই যে সামিরির কাছে মাটি ছিল, ওই মাটি যখন গায়ে লাগায় দিছে, জিন্দা হয়ে গেছে, জিন্দা হয়ে গেছে। কারণ জিব্রাইলের এক নাম কি? রূহুল কুদুস। আত্মা ফিরে পেয়েছে এই মাটির কারণে।
মুসা নবী এসে দেখেন সব এই গাভীর পূজায় লিপ্ত। বলতেছিলাম পয়গম্বর ইব্রাহিম কেও আল্লাহ লালন পালন করলেন কুদরতি জিম্মায়, সামিরি কেও করলো, সামিরি হয়ে গেল চূড়ান্ত গাদ্দার। ইব্রাহিম নবী হলেন মুসলিম মিল্লাতের পিতা। কেউ তাকে বলে নাই, নিজে নিজে আল্লাহর পরিচয় নিলেন। আসমানের দিকে তাকায় বলেন হাযা রব্বি, সূর্যের দিকে তাকায় বলেন এটা আমার রব। যখন সন্ধ্যাবেলা দেখে সূর্য নাই, বলে যেটার ভিতরে নাই এটা রব হতে পারে না। রব এমন একজন হবেন যার মধ্যে নাই বলতে কিচ্ছু থাকবে না। আল্লাহর পরিচয় নিলেন পয়গম্বর ইব্রাহিম। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও মুমিনের দল, আমি এমন রব, এই রবের ইবাদত করো যেই রবের জিকির তোমরা দুনিয়াতে করার জন্য আমি আল্লাহ পাঠাইলাম। তোমরা ওই সবকটা যেন ভুলে না যাও। পরীক্ষা সামনে আসছে, ছেলে তো বুড়া বছর পরে, কিন্তু পরীক্ষায় পাস করতে বড় টেনশন। লক্ষ লক্ষ টাকা দিয়ে প্রশ্ন আউট করেছে, করে নাই? আমাকে সোনার দেশের খবর বলছি, লক্ষ লক্ষ টাকা দিয়ে প্রশ্ন আউট করেছে। এর পরেও আবার প্রশ্নপত্র বুঝায় দেওয়ার জন্য কোচিং করে, কোচিং করেনি স্যার? এই যে 12 মাস পড়িয়ে দি মনে থাকে না? আপনি একটু আমাকে দাগায় দিবেন, ভালো করে অ্যান্সার দিবেন কোন কোন প্রশ্নটা আসার সম্ভাবনা। শুধু আপনি কলম দিয়ে নির্ণয় করলে হবে না, আপনি আমাকে দৈনিক 1-1.5 ঘন্টা কোচিং করেন, সবক পড়ায়া দেন। বাবা মা তার জন্য আলাদা নাস্তা খানার ব্যবস্থা করে। রব্বুল আলামিন বলেন তোমার সাথে যে রুহের জগতে সবক দেওয়া হয়েছিল, আমি আল্লাহ এই জমিনের মধ্যে তোমারে পরীক্ষা দেওয়ার জন্য পাঠাইলাম। তবে প্রশ্নপত্র তুমি বুঝবা না, কারণ তুমি আরবি জানো না, কোরআন পড়তে জানো না। অতএব এই আরবি প্রশ্নপত্র বুঝাবার জন্য, আমি আল্লাহর বিধান তোমাকে বুঝায় দেওয়ার জন্য আমি আল্লাহ 4 জন তোমাকে প্রশ্নের কোচিং মাস্টার পাঠাইলাম। কয়জন? 4 দল। কয় দল? 4 দল কোচিং মাস্টার পাঠাইছেন। আল্লাহ নিজেই সিদ্ধান্ত করেছেন, কারো পরামর্শ নিয়ে করেন নাই। আল্লাহ বলেন আমি তোমাকে প্রশ্নপত্র আউট করে দিয়েছি, তারপরও তুমি পারবে না। এই প্রশ্নপত্র ভালো করে বুঝে জানো, পরীক্ষায় পাস করতে পারো, এজন্য কোচিং মাস্টার আমি আল্লাহই নির্ধারণ করে দিয়েছি। কয় দল? উলাইকা মাআল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন والصديقين والشهداء والصالحين। 1 নম্বরে নবীগণ কোচিং মাস্টার, 2 নম্বরে সিদ্দিকগণ, 3 নম্বরে সালেহগণ শহীদগণ, 4 নম্বরে সালেহ নেককার সালিহিন সাদিকিন। কুনু মা'আস সাদিকিন। বুঝে না বুঝে না, পীর মানবো কেন, তাবলীগ করবো কেন, মাযহাব মানবো কেন? ভণ্ড ভণ্ড ভণ্ড। মাস্তানি করো না, মাস্তানি সব জায়গায় চালানো যায়। হ্যাঁ, সাবধান ভাইরা আমার। ডাক্তারি বই নিজে নিজে পড়ে যেমন ডাক্তার হওয়া যায় না, রুগী মারা যায়। রোগী মারা যায়। ইঞ্জিনিয়ারিং বই পড়ে নিজে নিজে ওস্তাদ ছাড়া বই পড়ে যেমন ইঞ্জিনিয়ার হওয়া যায় না, বিল্ডিং ভাঙা যায়। ঠিক বাবা, নিজে নিজে বাংলা কিতাব আর কোরআনের উর্দু বাংলা তরজমা পড়ে মুফতি হওয়া যায় না, মুফাসসির হওয়া যায় না, ধোঁকাবাজ হওয়া যায়। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই রবের সবক শিখায় দেওয়ার জন্য, পরীক্ষায় পাস করার জন্য আল্লাহ পাক কোচিং মাস্টার কয় দল পাঠায় দিলেন?
চার দল। 1 নম্বরে নবীগণ, 2 নম্বরে সিদ্দিকগণ, 3 নম্বরে শহীদগণ, 4 নম্বরে সালেহগণ। এ বর্তমান যুগে সালেহিন সাদিকিন আছে না নাই? আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। কুনু মা'আস সাদিকিন, কুনু কুনু কুনু। এই ছাত্র ভাইরা, বেদবি মাফ করবেন, কুনু আমরের সিগা। আমর হয় মুজারে থেকে। মুজারের খাসিয়ত হলো দাওয়াম ও ইস্তিমরারের অর্থ দেয়, সব সময় সব সময়। তো কুনু হও মানে আজকে না, আল্লাহওয়ালাদের বন্ধু থাকো। কতক্ষণ? বলে সব সময় সব সময়। একজন মরে গেছে আরেকজন দর, একজন মরে গেছে আরেকজন দর। আল্লাহওয়ালা সারিস না, ডাক্তার সারবি তো রোগের চিকিৎসাবিহীন মরে যাবে। ডাক্তার মরে গেছে, এখন আর অন্য ডাক্তার দেখাইবেন না। এটা তার ছাড়া, এটা তার ছাড়া বোকা না? ডাক্তার মরে গেছে আরেকজন ডাক্তার ধরো, এ ডাক্তার নাই তো আরেকজন ডাক্তার ধরো। তোমার রুহানি রোগের চিকিৎসার জন্য তোমার ভেতরে গালাগালি আছে, এটা রোগ। তোমার ভেতরে অ্যালার্জি, তুমি গালি দাও। ও পাগড়িওয়ালা, তুমি গালি দাও কেন? গালি দাও কবিরা গুনাহ, হারাম। এরপরে যদি গালি বেজাগায় দিয়েই দাও, একেবারে জগৎ বিখ্যাত বড় বড় বুজুর্গ, এদেরকে যদি গালি দেয়, খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি নাউজুবিল্লাহ বলে গাঞ্জাখোর, আবু হানিফা মুশরিক নাউজুবিল্লাহ। আহা, আবার বুখারী লয়ে চিল্লায়, আরে পাগলা, বুখারী পড়ছো, বুখারীতে না আল্লাহ বলছেন নবীকে, ও রাসূল আপনি জানায় দেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। যারা আমার ওলিদের সাথে দুশমনি করবে, আমি আল্লাহ তাদের সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুত হয়ে গেছি। আল্লাহর ওলি কারা? গাঞ্জাখোর, বিড়ি টাননেওয়ালা। খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি কি আল্লাহর ওলি নয়? আহা, সেদিনও কিতাব দেখলাম, খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি যখন তিনি মদিনা থেকে ভারতবর্ষে আসলেন কালেমার পতাকা উড্ডীনের জন্য, কালেমার দাওয়াতে 90 লক্ষ খ্রিস্টান কালেমা পড়েছে তার হাতে। এরপরে তার শাগরিদরা আছেন, এই লোকটাকে গাঞ্জাখোর বলে গালি দেওয়া হচ্ছে। আবু হানিফাকে ইতিহাস বড় লম্বা। এরপরে অন্যায় করলে বিচার কে করবেন? তো আমি গালি দিয়ে গুনাহগার হওয়ার এত শখ কেন? মুনাফিক হওয়ার এত শখ কেন? অথচ আমার সোনার দেশে লম্বা পাগড়ি মাথায় দিয়া মাইকে কাফের কাফের বলে গালি দেয়। আপনারা সাধারণ মানুষ, কোরআনের বয়ান শুনতে আসছেন, রাসূলের আদর্শের বয়ান শুনবেন, একই এলাকায় থাকেন, একই বাজার থেকে মাছ কিনে খান 10 ভাই, 10 বাড়ির মানুষ একই বাজারের চাল কিনেন, ডাল কিনেন। আপনারা 10 বাড়ির মানুষ একই এলাকায় থাকেন, একই মসজিদে নামাজ পড়েন। আপনাদের মাঝে এসে বহিরাগত এক পাগড়িওয়ালা এসে আপনাদেরকে আলেমদের কথা বলে বলে ডিভাইড করে, দ্বন্দ্ব সৃষ্টি করে যাবে। এমন সুযোগ আপনারা কেন দেন আমি বুঝি না। টোটাল কথা বক্তা দাওয়াত দিবেন, বিষয় লিখে দিবেন, আয়াত নাম্বার, যেমন সিলেটে গেলে, চট্টগ্রাম গেলে আমাদের বয়ান নামের নিচে বয়ানের আয়াত নাম্বার, বিষয় নাম্বার দিয়ে দেয়। হাটাজানি হুজুর বয়ান করেন, আমি বয়ান করি এক স্টেজে, হুজুরের নামেও বিষয় লেখা আছে, আমার নামেও বিষয় লেখা। বক্তা আসবে, আপনি লিখে দিবেন সুন্নতের উপরে বয়ান, আয়াত নাম্বার দিয়ে দিবেন একটা, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। নামাজের বিষয় লিখে দিবেন, আপনার বিষয় বয়ানের নামাজ, পোস্টারে লিখে দিবেন। আপনার বিষয় যাকাত, আপনার বয়ানের বিষয় পর্দা,
কোরআন সুন্নাহর আলোকে মাস্তানি কইরা দুই একটা কইলে খবর আছে। কোরআন সুন্নাহর আলোকে পর্দার বয়ান, কোরআন সুন্নাহর আলোকে জান্নাত জাহান্নামের বয়ান, এই কোরআন হাদিস দিয়া বিষয়ের উপরে বয়ান করবে, আর আপনারা আলেম ওলামা সব বয়া থাকবেন, ভুল কইলেই ধরবেন। এই বান্দার গালি দেওয়ার টাইম আছে? আপনি তো মনে করছেন ওরে খোদা কালো কোট লাগাইছি উপরে আবা কাবা, পাগড়ি বাইশাত, কালা চশমা, মনে হয় টুপির এই ইসলামের লেবাসওয়ালা শায়েখ আব্দুর রহমান মার্কা একটা সন্ত্রাসী, আবার দুই পাশে বডিগার্ড। হ্যাঁ, কি আজীব কথা। এমপি সাহেবের ভয় আছে, মন্ত্রী সাহেবের ভয় থাকতে পারে, তাদের বডিগার্ডের প্রয়োজন হতে পারে। পৃথিবীর ইতিহাসে আল্লাহওয়ালাদের বডিগার্ড লাগার কি প্রয়োজন? তোমাকে তো বডিগার্ডের জন্য আল্লাহই যথেষ্ট। পাহারাকে দিবেন। এই বডিগার্ডে কি হইল? হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহ আলাইহি নামাজে দাঁড়াইছেন, ছোট্ট একটি ঘর, কাঠের দরজা, দুশমনরা এসে গুলি মারতেছে। এই কয়েক মাস আগে সেখানে গেলাম, রুমে ঢুকলাম, 2 রাকাত নামাজও পড়েছি দেওবন্দ। এরপরে আরো অনেক আল্লাহওয়ালাদের কবর, শহীদ হয়ে গেছেন ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাইহি, এরা যে শাহাদাত বরণ করেছেন, সাহাবায়ে কেরামরা শাহাদাত বরণ করেছেন। মৃত্যু যদি আসমানওয়ালা এখানে লিখেন হবে, কে ফিরাবে? আর যদি লিখে না রাখেন, তাহলে যে গুলি মারবে উল্টা তার বুকেও লেগে যেতে পারে। এই বিশ্বাস আমি টুপিওয়ালার মধ্যে না থাকলে অন্যের মধ্যে থাকবে? বড় আজীব, বড় আশ্চর্য। রাগ করতেছেন আপনারা? গালি দিচ্ছি কাউকে? যদি অনিচ্ছায় দুই একটা বের হয়ে যায়, আল্লাহর ওয়াস্তে অগ্রিম ক্ষমা চেয়ে নিচ্ছি, অগ্রিম ক্ষমা চেয়ে নিচ্ছি। কারণ আমার নিয়ত কাউকে দুশমন বানানো নয়। আমি চাই আল্লাহ আমার জিহ্বা দ্বারা এমন কথা বের করো, যেই কথার দ্বারা সমস্ত দুশমন নামাজ ও মসজিদের দিকে আগায় যায়। মানুষকে আপন বানাইতে হলে কি সিস্টেম গালি দেওয়া? জোরে বলেন। হ্যাঁ, এর মধ্যে ভিন্ন কথা আছে। যদি কেউ কোরআনের বিরুদ্ধে বলে, হাদিসের বিরুদ্ধে বলে, সেটা তো আমাদের দেশের শীর্ষস্থানীয় উলামায়ে কেরাম মুরব্বীরা সিদ্ধান্ত নেবেন। তারা তো অন্ধ নয়। তারা যখন বলবেন যে না, কোরআনের বিরুদ্ধাচরণকারী, হাদিসের বিরুদ্ধাচরণকারী, এদের ব্যাপারে আমাদের আন্দোলনে ময়দানে নামতে হবে, আমরা তো রেডি। কি বলে? কিন্তু এই সিফার ভিতরে আমি মাস্তানি করার দরকারটা কি? গালাগালি করার দরকারটা কি? আল্লাহ আপনি হেদায়েত দান করেন। বড় আজীব। গীবত এটা এখন ঘি ভাত হয়ে গেছে। ঘি ভাত দুইটা অ্যাডজাস্ট হলে কি মজা। এখন গীবত একটা মানুষের দোষ বলা, এটা গোপনে কইও তওবা করা দরকার। কত অহংকার যে মাইকে দোষ বলে, মাইকে মুখে আসলো আর গালি দিল। তাবলীগওয়ালারা কাফের, গালি দিল। যারা নবীরে নূর বলে না কাফের, যারা নবীরে দাঁড়ায় সালাম দেয় না কাফের। মুখে আসলো আর বলে দিল। হ্যাঁ, দরকার কি? কেউ যদি রসুলের সাথে বেয়াদবি করে, গোপনে চূড়ান্ত শাস্তি খেয়ে দিবেন। হ্যাঁ, আমরা পারি তাকে প্রথমে বুঝাবো, ভাই তুমি এই কথাটা কোরআন সুন্নাহর অনুকূলে বলো নাই। যদি লোকটা তওবা করে আলহামদুলিল্লাহ, যদি তওবা না করে তাসলিমার মতো গাদ্দারি করতে যায়, আমার দেশের মুমিনদের ঈমান নষ্ট করে, অথবা কোনো ভণ্ডামি করে, ইসলামের লেবাস পরে, তখন আলেমদের উপরে দায়িত্ব, আপনার উপরে নয়। শীর্ষস্থানীয় আলেমদের উপরে দায়িত্ব উম্মতদেরকে ডেকে ওই ভণ্ডর মুখোশ জনতার সম্মুখে উন্মোচন করে দিবে। এটা শীর্ষস্থানীয় আলেমের দায়িত্ব।
কিন্তু আলেমের ব্যবহার এমন থাকতে হবে যার কথায় দুশমনও যেন বন্ধু হতে বাধ্য হয়। আল্লাহর কোরআন সূরা ইসরা আয়াত নাম্বার 53, কুল্লি ইবাদি ইয়াকুলুল্লাতী হিয়া আহসান। কাফেরদের সাথেও যেন ব্যবহার খারাপ না হয়। কাফেরকে কাফের মনে করবো বটে, কিন্তু কাফেরকে কাফের বলে হিংসা করে দূরে রাখবো না। কাফেরের পথে কাফের, আমি মুমিনের পথে মুমিন, কিন্তু কাফের বলে সিসি করে ঘৃণা যেন অহংকারী না আসে, এটা সম্পূর্ণ নিষেধ। কারণ আজকের কাফের হতে পারে কালকে তওবা করে হবে ওলিয়ে কামেল। তওবার দরজা খোলা আছে না? কথা বলেন। কাফেরকে কাফের বলে গালি দিও না, এটা হলো মূল কথা। এটাকেও একজনে বলতেছে এটাও নাকি ভুল। অহংকার কত চূড়ান্ত পর্যায়ে চলে গেলে এই অবস্থা আমাদের হতে পারে। আল্লাহ আপনি হেদায়েত দান করুন। সবার আগে আল্লাহ আপনি আমাকে হেদায়েত দান করুন। ভাইরা আমার, উবুদু রাব্বাকুম, ইবাদত করো তোমরা তোমাদের রবের। রবকে কয়জন? আর জোরে বলেন। একজন রবের ইবাদত করবি হে মুমিন। কে সেই রব? ভালো করে রবের পরিচয় নাও। আল্লাহ নিজেই পরিচয় দিলেন 5টা কুদরতের বিবরণ দিয়া বলেন, 1 নাম্বার কেমন রব একটু পরিচয় নাও। আল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং তোমাদের পূর্ববর্তী যারা তাদেরকেও সৃষ্টি করেছেন, তিনি হলেন তোমাদের রব। দুটো কথা আল্লাহ বললেন, তোমাদের স্রষ্টা, তোমাদের পূর্ববর্তীদেরও স্রষ্টা। আল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমরা বলতে কারা? তোমাদের পূর্ববর্তী কারা? 1 নাম্বার জবাব, তোমরা ইবাদত করো, তোমাদের স্রষ্টা আমি আল্লাহ। তোমাদেরকে বলার উদ্দেশ্য হলো ইনসান, আর তোমাদের পূর্বে সৃষ্টি করেছি তার জবাব হলো জিন্নাত। তোমরা ইনসান আর তোমাদের পূর্বে ছিল জিন। আদম নবী দুনিয়াতে আসার 2000 বছর আগে এই জমিনের বাসিন্দা ছিল জিন জাতিরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমাদের সৃষ্টি করেছি মানে ইনসান। তোমাদের পূর্ববর্তী যারা তাদেরকেও সৃষ্টি করেছি মানে জিন। 1 নাম্বার তরজমা। 2 নাম্বার হলো তোমরা বলতে জিন আর ইনসান। মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আরো জোরে বলেন। 2 নম্বরে বললাম তোমরা বলতে মানুষ আর জিন, আর তোমাদের পূর্বে যারা ছিল তারা হলো ভিন্ন এক দল প্রাণ। তারা কারা? ইবনে কাসির আলা লিখেছেন, এ জমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জিন আর মানুষের আগে আরো 2টো প্রাণী তৈরি করেছিলেন। 2টো প্রাণীর নাম লিখেছেন আলবিন, আলহিন, আলবিন, আলহিন। এরা কেমন? কেউ বলেছেন এরা আমাদের মতো খাইতো, ঘুমাইতো, চলাফেরা করত। বাকি আল্লাহ ভালো জানেন, আমরা জানি না। ভাইরা আমার, পূর্ব আমেরিকার থেকে প্রায় 3600 কিলোমিটার দূরে প্রশান্ত মহাসাগরের মধ্যখানে একটা দ্বীপ পেয়ে গেল। দ্বীপের ভেতরে এত বিশাল বিশাল মূর্তি বানানো, 90 টন ওজন। কয় টন?
90 টন ওজনের মূর্তি, মাথায় বিশাল টুপি লাগানো। এত ওজন বহন করাও বড় কঠিন। ওই দ্বীপের ভেতরে কেউ বসবাস করার যোগ্যতা নাই, সুযোগ নাই। কিন্তু ওই বিশাল দ্বীপের মধ্যে ওই মূর্তিগুলো পড়ে আছে, বড় বড় মূর্তি। আল্লাহ পাক বলেন, এ জমিন আমি পানির থেকে সৃষ্টি করেছি, আমি আল্লাহ যে কেমন করে বানাইছি এগুলো সারা জিন্দেগি আলোচনা করলে শেষ করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদেরকে সৃষ্টি করেছি মানে তোমরা মানুষ আর জিন। তোমাদের পূর্বে যারা ছিল দুইটা প্রাণীর নাম আলবিন আলহিন, তাদের স্রষ্টা আমি আল্লাহ। আমি আল্লাহ তোমাদের রব, তোমরা আমার ইবাদত করো। এরপরে আমি আল্লাহ কেমনে যে তোমাদের সৃষ্টি করেছি, আমি আল্লাহ তোমাদের সৃষ্টি করার আগে তোমাদের জন্য বাকি সরঞ্জামাদি সৃষ্টি করে রেখেছি। ওরে বান্দা তাকায় দেখ, আমি আল্লাহর পরিচয় যদি খুঁজতে চাও আমেরিকা যাওয়ার দরকার নাই। ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। আল্লাহ বলেছেন, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহ। যে নিজেকে চিনে সে আমার আল্লাহকেও চিনে। নিজেকে যারা চিনেছে তারা আল্লাহকেও চিনে গেছে। আসলে আজ পর্যন্ত নিজেরে চিনলাম না, যে কারণে আল্লাহর পরিচয় এখনো পাই নাই। আমার আল্লাহ যে কত দয়াময়। আল্লাহ পাক বলেন, তাকায় দেখ, তোর জিহ্বার কথার মধ্যেই তো আল্লাহর কুদরত ঢুকানো আছে। নজর করে দেখ, এমন সুন্দর আওয়াজ। একটা মেশিনে কথা সাপ্লাই হয়, মাইক কথা সাপ্লাই করে বহু দূর থেকে দূরান্ত প্রান্ত থেকে প্রান্তরে কথা পৌঁছায় দেয়। এই মাইক মেশিন দিয়া, মেশিন চলে, মেশিনকে বাতাস দিয়া ঠান্ডা করতে হয়। আর আমি আল্লাহ তোরে এমন একটা জিহ্বা নামের মেশিন দান করলাম। এই জিহ্বাটা নাড়ায় নাড়াইয়া 40 বছর 30 বছর 50-60 বছর এত কথা সাপ্লাই দিলি। একবারও কি চিন্তা করেছো এই কথাগুলো কোন মেশিনে সাপ্লাই হয়? ওই মেশিনটা কোনোদিন গরম হয় নাই। ওই মেশিনকে বাতাস দিয়ে ঠান্ডা করে। ওই মেশিনে কে তৈল পেট্রোল অকটেন দেয়। একবার যদি চিন্তা করো, তিনি কেউ না, পরিচয় পাবি তিনি আমার আল্লাহ। এরে বান্দা নজর কর, আল্লাহকে তুই কই পাবি? নিজের ভিতরে তাকায় দেখ, আল্লাহর পরিচয় পেয়ে যাবি। কই খুজুরে গোলাম, তাফাক্কারু ফি খালকিল্লাহ ওয়ালা তাতাফাক্কারু ফিল্লাহ। পয়গম্বর বলেন, আল্লাহর স্রষ্টা নয়, সৃষ্টি নিয়ে গবেষণা করো। আল্লাহকে নিয়ে নয়, আল্লাহর বিপরীত গায়রুল্লাহ নিয়ে চিন্তা করো। আসমান আল্লাহ কেমনে বানাইছেন, জমিন আল্লাহ কেমনে বানাইছেন, আল্লাহ আমারে কেমন করে বানাইছেন। দুনিয়ার মানুষ ফ্যাক্টরি বানায়, তৈল ফ্যাক্টরি, তৈলের চাউল ডাইলের ফ্যাক্টরি। ওরে লবণের ফ্যাক্টরিও আছে। একই লবণের ফ্যাক্টরির মেশিন থেকে ভিন্ন ভিন্ন কিছু বের হয় না। একই ফ্যাক্টরির মেশিন থেকে তৈলার লবণ ময়দাটা বের হয় এমন কেউ নাই। আল্লাহ কয়, তাকায় দেখ, মা বাচ্চা দুনিয়াতে পাঠাবার একটা ফ্যাক্টরি। একই ফ্যাক্টরির সন্তান, 5টা সন্তান ছেলে বানাইলাম, 5টারে মেয়ে বানাইলাম। একটু তাকায় দেখ, একজনের চেহারার সাথে কারো চেহারার মিল নাই। কারো কণ্ঠের সাথে অন্যের কণ্ঠের কোন আওয়াজের মিল নাই। এগুলো কে করেছেন? জবাব যদি তালাশ করো, তিনি আমার আল্লাহ। ওরে নবীর উম্মতের দল, ওই আল্লাহর ইবাদত করো যিনি তোমাদেরকেও সৃষ্টি করেছেন, তোমাদের পূর্ব যারা ছিল তাদেরও সৃষ্টি করেছেন। আল্লাহর মহব্বত নিয়া, তার পরিচয় নিয়া, তারপরে তার প্রতি তুমি অনুগত হয় ইবাদত করো। আল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন।
কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে উলায়া জালসত কদিম জামিউল ইলমে ফিল কুরআনে হাকিম তাকাসার আনহু আফহামুর রিজালি। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মুমিন, আমি রবের ইবাদত করো। আমি রবকে এক নাম্বার তোমাদের স্রষ্টা, আমি তোমাদের পূর্ববর্তী স্রষ্টা, তিনিও কেউ না, আমি একক আল্লাহ, আর কেউ নাই। এমন সুন্দর করে তোমাদের বানাইলাম, নজর করে দেখ আমি আল্লাহ কত দয়াময়। ওরে দুনিয়ার মানুষ, তোর শরীরের মধ্যে যদি একটা কিডনি হইতো চলা সম্ভব, আমি দয়া করে দুইটা কিডনি দিয়ে দিলাম। ওরে গোলাম, সব আমার দয়ার কারণে হয়েছে। আমার কেউ নাই। দুনিয়াতে তাকায় দেখ, যাকে তুই আপন মনে করো, সন্তান মনে করে, মা আপন, মা মনে করে আমার সন্তান আপন। তাকায় দেখ, কয়েকদিন আগে ছেলে তার বাবারে আগুনে জ্বালায়া পুড়ে ফেলেছে, কয়েকদিন আগের খবর। আরো কয়েকদিন আগের খবর, মা 6 তলা বিল্ডিং থেকে নিজের শিশু বাচ্চাটারে নিচে ফেলে দিয়েছে। দুনিয়াতে কেউ আপন নয়, সব হলো স্বার্থপর আপন। সবাই স্বার্থের জন্য দৌড়ায়। স্ত্রী স্বামীকে হত্যা করে, স্বামী স্ত্রীকে হত্যা করে ফেলে। এই বাংলার জমিনে নতুন কিছু নয়, এটা নতুন কিছু নয়, সবার চোখের সামনে। ঢাকার রাজধানীর ঐশী নামক কন্যা তার আপন মা বাবারে হত্যা করে ফেলল। ওরে নবীর উম্মতের দল, আমি আল্লাহ তোর উপরে এত দয়া করেছি, তোর মা বাবা কেউ এত দয়া করে না। যদিও করে পেছনে স্বার্থ, আমি আল্লাহর কোন স্বার্থ নাই। আমি আল্লাহ যদি স্বার্থপর হইতাম, তাহলে তোরা আমি আল্লাহর বিরুদ্ধে যারা কথা বলো, আমি আল্লাহর স্বার্থের টানে পানি বন্ধ করে দিতাম, আলো বন্ধ করে দিতাম, বাতাস বন্ধ করে দিতাম। আমি আল্লাহ আলো বন্ধ করি নাই, পানি বন্ধ করি নাই, আমি আল্লাহ বাতাসও বন্ধ করি নাই, সব আমি তোরে দিয়া দিলাম। অন্যায় করেছো, আমি আল্লাহ রাগ করে অন্যদিকেও ফিরে নাই, বরং তোর দিকে আমি মায়ার নজর দিয়া তাকায় থাকি। কেমন মায়ার নজর দিয়া তাকায় থাকি? বান্দা তুই তওবার দরজায় গিয়া যদি চোখের পানি ছেড়ে একবার আল্লাহ কয়া ডাক দাও, আমি আল্লাহ এত খুশি হয়ে যাই, চোখের পানিটা গালের নিচে আসার আগে সব গুনাহ মাফ করে দেই। الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون। এগুলো কেন করলাম? একমাত্র যেন তুমি আমি আল্লাহর ভয় অন্তরে ঢুকাইতে পারো। কারণ যার মধ্যে আল্লাহর ভয় নাই, ওই বান্দা কখনো গুনাহ ছাড়তে পারে না, নেক করতে পারে না। সন্তান পিতা মাতারে ভয় করার কারণে মা বাবার সামনে সন্তান অন্যায় করে না। ওস্তাদরে ছাত্র ভয় করার কারণে ছাত্র ওস্তাদের সামনে অন্যায় করে না। বিচারকের আসামি অন্যায় করার কারণে বিচারকের সামনে কখনো আসামি অন্যায় করে না। ওরে বান্দা, আল্লাহর ভয় যদি অন্তরে ঢুকায়া নাও, ওই বান্দার জীবন চলে যাবে, গুনার কাছেও যেতে পারবে না। ওই গুনাহ থেকে বাঁচার জন্য আল্লাহর ভয়, আল্লাহর পরিচয় নিয়ে তাকে ভয় করবি। কেমন আমার আল্লাহ? আল্লাহর মতো বড় কেউ নাই। আল্লাহু আকবার। আল্লাহ হলেন এত বড়, যত বড় তুমি ভাবো তার থেকে আমার আল্লাহ অনেক বড়। আমার আল্লাহ যত বড়, আল্লাহর দয়া মায়া তত বড়। আমার আল্লাহ যত বড়, আল্লাহর আযাব তত বড়।
আল্লাহর আযাব এত বড়। আল্লাহ পাক বলেন এত দয়া করলাম কেন? একমাত্র কারণ তুই আমি আল্লাহরে ডাকবি, আল্লাহর ইবাদত করবি। আমি আল্লাহ তোরে অনর্থক বানাই নাই, চক্ষু দুটো আমি অনর্থক দেই নাই। আমি আল্লাহ তোরে কান দিয়েছি, অনর্থক নয়। আমি জিহ্বা দিয়েছি, অনর্থক নয়। তুই কি ভেবেছ আমি তোরে অনর্থক বানাইছি? আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা আন্নাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ পাক বলেন তুমি কি ভেবেছো আমার বানানোটা কি অনর্থক? আমি তোমাকে অনিচ্ছায় অনর্থক বানাইছি? না না, দুনিয়াতে মানুষ কিছু অনিচ্ছা এবং উদ্দেশ্য ছাড়া করে না। ওরে নবীর উম্মতের দল, আমিও তোমাকে অনর্থক বানাই নাই। এবং কি ভেবেছো আমার দরবারে আসবা না? একদিন আগে হোক পরে হোক আমার দরবারে তোমার হাজিরা দিতেই হবে, পালানোর সুযোগ নাই। এই জমিনে যত বড় বড় মাস্তান কেউ পালাতে পারলো না। এই জমিনের বড় মাস্তান ফিরআউন, তাকায় দেখ মিশরে তার লাশ এখনো পড়ে আছে। যেই ফিরআউনের কথায় নীল দরিয়ার পানি ডানে বামে যাইতো, 40 বছরে কোনো অসুস্থ রোগ হয় নাই। অত সেই ফিরআউন ছিল চরম একটা গরিবের সন্তান। টাকা নাই, পয়সা নাই, চলার মতো কোনো গতি তার নাই। রাস্তা দিয়া চলছে, রাস্তার মধ্যে একটা ফসলি জমিন পেয়ে ওখান থেকে মানুষের ফসল মাথায় নিয়ে টানাটানি করে কিছু টাকা পাইতো। ওরে নবীর উম্মতের দল, কি বলে এটাকে, এক টুকরি বোঝাই করে শশা, কেউ বলেছেন তরমুজ, মিশরের বাজারে বিক্রি করতে আনলো। বিক্রি করতে আনার পর মিশরের লোকেরা সব লুটে ফুটে খেয়ে ফেললো, টাকা পয়সা পেল না। ফেরাউনের মাথা গরম হয়ে গেল। এই যে জুলুম চলে মিশরের, এই জুলুমের বিচার হয় কিনা? বলে হয় না। এখানে যার মনে যা চায় তাই চলতেছে। ফেরাউন কয় তাহলে আমিও জোর জুলুমের সামনে আগাইতে হবে। ওই মিশরের কবরস্থানে গিয়া কবরস্থানের দারোয়ানের দায়িত্ব নিল। মানুষ মারা যায় আর ওই মানুষগুলোর দাফন করে টাকা নেয়। এক পর্যায়ে মারা গেল ওই দেশের তদানীন্তন সময় রাজার কন্যা, রাজকন্যা। মারা যাওয়ার পরে তার লাশ যখন জাতীয় কবরস্থানে আনা হলো, ফেরাউন বলে কার লাশ? বলে রাজকন্যার লাশ। বলে কোটি কোটি হাদিয়া না দিলে দেওয়া যাবে না কবরে। মাথা গরম হয়ে গেল। এত বড় মাস্তান কবরস্থানে দাঁড়ায় রইল কে? খবর চলে গেল বাদশার কাছে। বাদশাহ তাকে ডেকে পাঠালো। বাদশাহ ডেকে বলে কি ব্যাপার, আমার কন্যার উপরে এমন হামলা কেন? বলে হামলা নয়, এটা প্রতিশোধ। আমার শশা সব লয়ে গেছে ভাগ করে আপনার এলাকার মানুষ। জুলুমের বিচার পাইলাম না, অতএব আমি জুলুম ছাড়া কিছুই বুঝি না, ওটার প্রতিশোধ নিতেছি। বাদশা কয় তোমার মতো সাহসী লোক এই জমিনে দরকার। তুমি আমার এই দেশের মন্ত্রিত্বের একটা দায়িত্ব নাও। তোমার একটা এলাকা দিয়ে দিলাম, তুমি শাসন করো। লম্বা ইতিহাস। এই ফেরাউন এখন দেশের একটু সুযোগ পায়, এক সময় সে আনা রব্বুকুমুল আলা হয়ে গেল। বলে আমার মতো বড় খোদার কেউ নাই, আমার মতো বড় খোদা কেউ নয়, কেউ নয়। একটু যদি চোখ বন্ধ করে বালিশের সাথে মাথা লাগায় চিন্তা করতাম, ও বড় লোক, ও বিল্ডিং ওয়ালা ভাই, তুমি বলো তোমার বাবায় ধনী, তোমার মায়ে ধনী, তোমরা বাবার পুত্রের সূত্রে তুমি টাকার গরম দেখাও। ওরে খবর নিয়ে দেখো, তোমার দাদার দাদার অবস্থা জানো, তার দাদার অবস্থা জানো। 100 বছর যদি পেছনে যাও, দেখবা তোমার সেই আত্মীয় ছিল বড় নিঃস্ব মানুষ। তুমি খবর নিতে নিতে যদি গোড়ায় যাও, দেখবা তোমার ওই গোড়ায় কিচ্ছু ছিল না, গরিব।
আজকে তুমি টাকা পেয়েছো, তোমার ঘামের টাকা না মাস্তানি কেন করো? তোমার বাবার কামাই করা সম্পদ, এই সম্পদ দিয়ে মাস্তানি না করে আল্লাহর পথে দান করো। তোমার বাবার কবর শান্তি হবে, তোমার মায়ের কবরেও সওয়াব পৌঁছায় যাবে। অহংকারী বাদ দাও। ওই বড় মাস্তান ফেরাউন আল্লাহ পাক রব্বুল আলামিন লোহিত সাগরে চুবায় সব সাইজ করে ফেললেন। ওরে মুসলমান, বর্তমান জমিনের কোন মাস্তান ফেরাউনের 100 ভাগের 1 ভাগও না। আল্লাহ বলেন তোরে মারতে তো সময় লাগবে না। কই টাকাওয়ালা, কই বাড়িওয়ালা, কই ফেরাউন, কই হামান, কই কারুন, কই গেল সাদ্দাত, কই নমরুদ, কই গেল সাদ্দাম, কই গেল গাদ্দাফি, কই গেল ডব্লিউ বুশ? ওরে বান্দা, অহংকারী করে কেউ টিকতে পারে নাই। বরং মাথাটা নত করে আল্লাহর কাছে মাথা নত করে চলো। তুমি যদি আল্লাহরে রাজি কইরা চলো, ওরে বান্দা, দুনিয়ার সবাই তোমারে সম্মান করবে। অস্ত্র লাগবে না, মানুষ তোমাকে মোহাব্বতের কারণে সম্মান করবে। ওরে নবীর উম্মত, আমরা টুপি মাথায় দিলাম, লম্বা দাড়ি রাখলাম, লম্বা জামা পরলাম, আমরা মাদ্রাসায় পড়েছি, কোরআন পড়েছি, আজকে তো আমগো সম্মান কমে নাই, দাম কমে নাই, খানাও আমরা কষ্ট পাই না। আল্লাহ এত আরাম দিয়েছেন, সম্মান দিয়েছেন, বুঝাবার কোনো ভাষা নাই। সম্মান দেয়ার মালিক কে? অতএব আল্লাহর কাছে মাথা নত করে আল্লাহর ভয় অন্তরে ঢুকাও। ওই ফেরাউনের অবস্থার দিকে নজর করো, কারুনের অবস্থার দিকে নজর করো। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা নবীর মাধ্যমে বলছিল, কারুন তোর অনেক টাকা পয়সা, আল্লাহর পথে যাকাত দাও। মুসা নবীর কথায় কারুনের মাথা গরম হয়ে গেল, যাকাত দিবে না। এক পর্যায়ে উল্টা যাকাত না দিয়া মুসা নবীর বিরুদ্ধে অপবাদ তৈরি করলো। মুসা নবীর বিরুদ্ধে যখন আচরণ শুরু করলো, আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশে জমিন মুসা নবীর গোলাম হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর মুসা যখন জমিনের আদেশ করলেন, জমিন কারুনকে গ্রাস করে ফেললো, এমন ভাবে মাটিতে গেড়ে গেল, এত চিল্লাইলো, কারুন আর মাটির থেকে বাঁচতে পারে নাই। এ সমস্ত ইতিহাস তো কোনো মিথ্যা নয়। ইতিহাস পড়ো, দেখো নবীর উম্মতের দল গাঞ্জা খায়া বলি না রে বাবা, হিংসার নজরেও বলি না। তুমি নবীর উম্মত, তুমি নবীর আশিক, আল্লাহর গোলাম যদি দাবি করো, যদি তুমি মুসলমান দাবি করো, এ দুনিয়া কিচ্ছু না রে মুমিন। কবর অন্ধকারে তোমার যেতে হবে, কেউ থাকবে না। ওই অন্ধকার কবরে তোমাকে যেতেই হবে। ওই কবরে যদি যাইতে চাও, যেতে হবে, পালাবার কোনো সুযোগ নাই। তবে কবর কিন্তু বড় কঠিন জায়গা, মানুষ বিশ্বাস করে না। আল্লাহর জন্য মাঝে মাঝে কবরের ভিতরে আগুন দেখায় দেয়, কবরের ভিতরে সাপের আওয়াজ, কবরের ভিতরে আগুনের আওয়াজ। ওরে নবীর উম্মত, আবার কত কবরের লাশ 20 বছর পরেও তাজা পাওয়া যায়, কত কবরের লাশ 50 বছর পরেও তাজা। আল্লাহ পাক বলেন, কবরের আযাব বিশ্বাস কেন করো না? এই কবরের চিন্তায় জান্নাতি মানুষ উসমান কান্না করে বেহুশ। রাসূলের সাহাবী উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়া যায়, কবর দেখলে হাউমাউ করে কান্না করে। কি ওসমান, আপনি না জান্নাতের টিকিট পেয়েছেন? 10 জন সাহাবীর মধ্যে আপনি একজন, কেন কান্না করেন? ওই ওসমান ডেকে বলে, যেই আল্লাহ আমাকে জান্নাতের টিকিট দিয়েছেন, ওই আল্লাহ ইচ্ছা করলে টিকিট আবার ফেরত নিয়ে যাইতে পারে। আমার বড় ভাই, বড় ভাই, আমার কবরে কি উপায় হবে? আল্লাহর নবীর আদরের সাহাবী প্রথম খলিফা আবু বকর নামাজে দাঁড়ায়া আল্লাহর কোরআনের আয়াত পড়ে আর কান্না করে, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আয়াতের অর্থ হলো, আল্লাহ পাক বান্দার জান মাল নিয়েছেন, বিনিময় জান্নাত দিয়ে দিছে।
আল্লাহ জান্নাত কিনিয়ে নিছে, বিনিময়ে জান্নাত দিছে। ভালো করে মনে রাখেন, আল্লাহ বান্দার জানমাল খরিদ করে নিয়েছেন, বিনিময়ে জান্নাত আল্লাহ বান্দারে দিয়েছেন। এই আয়াতটা আবু বকর নামাজে পড়ে আর হাউমাউ করে কান্না করে। মায়ার নবী অথবা কোন সাহাবী আবু বকরকে জিজ্ঞাসা করেন কান্না করার কারণ কি? বলে কান্নার কারণ আল্লাহ পাকের এই আয়াতে আল্লাহ বলেন আমি আমার জান্নাত তোদের দিয়া দিলাম, বিনিময়ে জানমাল তোদের থেকে কিনিয়ে নিলাম। ভালোই তো কথা, কান্নার কারণ কি? আবু বকর বলেন, ও ভাই, আজকে আমার দোকানে এক মহিলা কাপড় নিছিল, কয়েকদিন আগে সকালবেলা ফেরত দিয়ে গেছে। আমি বললাম, রে মা, আমার দোকানের কাপড় কেন ফেরত দিয়েছো? মহিলা বলেছে, রে আবু বকর, আপনার দোকানের কিনা কাপড় আমার পছন্দ হয় নাই, কাপড় নাও, আমার টাকা আমারে ফিরায় দাও। মহিলা আমার কাপড় দিয়া টাকা নিয়ে গেছে। আমি আবু বকর বড় ভয় পাই। এই যে নামাজ পড়ি, রোজা রাখি, জিকির আজকার করি, আল্লাহ যদি একবার বলিয়া ফেলে, রে আবু বকর, তোর জানমাল ফেরত দিয়া যা, জান্নাত ফিরাইয়া দে। কেন রে মালিক, তুমি জান্নাত ফেরত চাও? আল্লাহকে যদি বলি কেন তুমি ফেরত চাও, আল্লাহ যদি বলে, রে আবু বকর, তোর নামাজ আমার পছন্দ হয় নাই, তোর রোজা পছন্দ হয় নাই, তোর জিকির আমার পছন্দ হয় নাই, মহিলার মতো বলবে তোর কাপড় নে, টাকা দে, তোর কাপড় পছন্দ হয় নাই। আল্লাহ যদি বলে দেয়, রে আবু বকর, তোর কোন আমল আমার পছন্দ হয় নাই, তাড়াতাড়ি তোমার মাল জান ফিরায় নাও, টাকা আমার জান্নাত ফিরায় দাও। আমি আবু বকরের উপায় নাই, তখন আমার জাহান্নাম ছাড়া কোনো উপায় থাকবে না। ওরে নবীর উম্মত, এর নাম হলো তাকওয়া। আল্লাহ বলেন, তোদেরকেও সৃষ্টি করেছি আমি, তোদের পূর্ববর্তীদেরও সৃষ্টি করেছি আমি রব। কেন এগুলো বয়ান করতেছি? একমাত্র তাকওয়া অন্তরে ঢুকানোর জন্য। তাকওয়া মানে আল্লাহর ভয়। যার অন্তরে আল্লাহর ভয় থাকবে, ওই বান্দা খানা খাইতে গিয়েও চোখের পানি ফেলবে, অপচয় করবে না। যার মধ্যে আল্লাহর ভয় থাকবে, ওই বান্দা কখনো আল্লাহওয়ালার বিরোধিতা করবে না, আল্লাহওয়ালাকে গালি দিবে না, বরং আল্লাহওয়ালার থেকে দোয়া নেওয়ার চেষ্টা করবে। কারণ দোয়ার এত দাম, এত দাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সব থেকে ইবাদতের মগজ হলো দোয়ার ভেতরে। ওরে নবীর উম্মতের দল, দুনিয়ার রং তামাশা কম করো নাই। এরে যুবক, এই জমিনে তুমি চিরস্থায়ী নয়। এমনকি তুমি দেখো না, এই জীবনে কত যুবকের লাশ পড়ে গেল, জানাজা পড়া হলো। এ জীবনে কত যুবকের জানাজা পড়াইলাম, এ জীবনে কত যুবকের লাশ কবরে রাখলাম। এ জমিন আমার আপন নয়। এই বৃষ্টি নাই, রৌদ্র নাই, যদি এখন মারা যায়, সবাই কবরে নিয়ে যাবে। একটু চোখ বন্ধ করে দেখো, রাতে তুমি বিবির কিনারায় ঘুমাইছো, আমার বন্ধু দোকানে বসে এসার নামাজ পড়ে চা পান করলাম, গল্প করে বন্ধু বন্ধুর বাসায় গেল, আমি আমার বাসায় চলে গেলাম। রাত্র 3টার সময় আওয়াজ, বন্ধু জমিনের মধ্যে জিন্দা নাই। ছেলে কান্না করে দৌড়াই, ইমাম সাহেব কই? আমার বাবা মারা গেছে, তুমি জানাজার জন্য রেডি হও। কেউ আবার দৌড়ায় বাঁশ বাগানে বাঁশ কাটার জন্য, বাবারে গোসল দিবে, কবরে রাখবে। কেউ দৌড়ায় কাফন আনার জন্য, দোকানওয়ালা ভাই কাফন খুলে দাও, আমার বাবার লাশ আমি কাফন পরে কবরে নিব। কেউ দৌড়ায় বাঁশ বাগানে কোদাল নিয়ে কবর খনন করবে। এমন একটা বাঁশ বাগান যেখানে দিনের বেলাও যাইতে বড় ভয় লাগে। ওরে নবীর উম্মত, চোখ বন্ধ করে দেখো, কই গেল আমার দাদা, কই গেল আমার দাদি?
কই গেল ভাই, কই গেল বোন? আপন আপন যাদের বললাম এক এক করে সবাই চলে গেল। একদিন আমাকেও যেতে হবে। এই জমিনে মানুষ থাকবে, তবে আমি থাকবো না, ঘর থাকবে। দুনিয়া কিচ্ছু না রে মুমিন, এমন কোন দিন নাই বাসের তলে বলো, পানির নিচে বলো, যুবকের তাজা লাশের খবর নাই। এ দুনিয়ায় কিছু নাই রে মুমিন। ওই ঢাকা মুন্সিগঞ্জ কাঠপট্টি একটা এলাকা আছে, আপনারা সবাই জানেন। ওখানের এক বড় কোটিপতি, এমন কোন গুনাহ নাই যেই গুনাহ বান্দা করে নাই। মারা যাওয়ার পরে বড় সন্তান তার লাশ কবরে রাখলো। কবরে রাখার পর মাটি দিয়া সবাই ঘরে চলে আসলো। হঠাৎ করে ওই ছেলেটা পকেটের ভেতরে হাত দিয়া দেখে পকেটে টাকা নাই, 500 টাকার একটা বড় বান্ডিল। কই গেল টাকা? আল্লাহর বান্দার সন্দেহ, আমি যে বাবার লাশ নিয়ে কবরে নামছি, টাকা কবরে হয়তো পড়ে গেছে। চলো মাটি খনন করে টাকাগুলো উঠায় নেই। কম নয়, বিশাল 500 টাকার বান্ডিল। আল্লাহর বান্দা লোকজন নিয়ে গেল কবর খনন করবে। যখন কবরের মাটি সরানো শুরু হয়, লোকজন ভিড় জমায়ে গেল। যখন কবরের মাটিগুলো সরাইতেছে, হঠাৎ করে শুনে কবরের মধ্যে বিকট এক আওয়াজ। এমন জোরে দৌড় দিছে, ভয় ভয়। তাকায় দেখে কবরের ভিতরে আগুনের ধোঁয়া দেখা যায়। এমন দৌড় দিছে, সন্তানও কান্না করে, কেউ বেহুশ হয়ে পড়ে গেল। এইবার ডাক দিয়ে আলেম ওলামা আনলো। দোয়া পড়ার পর তাকায় দেখে দোয়ার পরে কিছু ধোঁয়া চলে গেল। এইবার কবরে ঢুকবে দূরের কথা, তাকায় দেখে বাবার জিহ্বাটা নাভি পর্যন্ত নেবানো। কবরের মধ্যে বাবার জিহ্বাটা নাভিস্থল পর্যন্ত নামানো। এইবার সবাই কান্নায় ভেঙে পড়ল। এরে নবীর উম্মত, এগুলো তো বাস্তব, অবাস্তব কিছুই না। তুমি আমি রাত দিন চলছে, কবরে যাইতেছে, জানাজা দৈনিক হচ্ছে, একবারও চিন্তা করি নাই। কত মানুষ ঘুমের ঘরে কবরে চলে যায়। আবার দেখা যায় আল্লাহ পাক রব্বুল আলামিন কত কবরের লাখ 20 বছর 30 বছর পরে তাজাও দেখা যায়। যত কবরে আযাব দেখা যায় সব হলো বেনামাজি গুনাহগারের কবর। আর যত কবরের লাশ তাজা দেখা যায় সব হলো নামাজি পর্দাওয়ালার কবর। এ দুনিয়া সারিয়া কোথায় যাবি ভাগিয়া? এ দুনিয়া সারিয়া কোথায় যাবি ভাগিয়া? মরণ তোমায় লইবে গিরি, যতই করো বাহানা। মরণ তোমায় লইবে গিরি, যতই করো বাহানা। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। অন্ধকার কবরের জন্য একটু আল্লাহর ভয় অন্তরে ঢুকাও। অনেকে মনে করে টুপি মাথায় দিয়ে বুঝাম গো মাথা গরম হয়ে গেল। এর যুবক, তোমার পায়ে হাত রেখে বলি, টুপির কারণে মাথা গরম হয় নাই। ওরে আল্লাহর বান্দা, জ্ঞানও কমে নাই, বুদ্ধিও কমে নাই। টুপি মাথায় দিলে মাথা গরম হয়, লম্বা জামা পরলে শরীরটা গরম হয়, দাড়িটা লম্বা করলে যুবকের ভাব চলে যায়। কম বুঝি না, সব বুঝার পরেও কেন দাড়ি রাখলাম, কেন টুপি ফালাইলাম না, জামা ফেললাম না? একমাত্র কারণ, এই জমিনে আমার কিছুই না, অন্ধকার কবর আমার আসল ঠিকানা। ওই কবরে যদি গুনাহগার হয়ে যায়, দুই পাশের মাটির চাপ, এমন জোরে মাটির চাপ, কবরের মাটির চাপে পাজরের হাড় চুরমার হয়ে যাবে।
আল্লাহর নবী বলেন ওই কবর কারো জন্য হবে জান্নাতের বাগান, কারো জন্য জাহান্নামের টুকরা। ওই অন্ধকার কবরে কেমনে একা থাকবি, এই চিন্তা করতে করতে সাহাবায়ে কেরামের ঘুম নাই। ওই কবরের আযাবের চিন্তায় আল্লাহ ওয়ালাদের কোনো ঘুম নাই। ওই অন্ধকার কবরের চিন্তায় কারো ঘুম নাই, ঘুম নাই। এরে যুবক, পায়ে হাত দিয়ে বলি, তোমার মতো যুবক দাড়িওয়ালা নামাজির অভাব নাই। স্কুলে দেখো তোমার মতো যুবক, ওরে কত কৃষক তোমার মতো যুবক, তোমার মতো যুবক দাড়িওয়ালা নামাজি কৃষি কাজ করে, শ্রমিকের কাজ করে, অভাব নাই। তোমার মতো যুবক দাড়িওয়ালা নামাজি র‍্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের অভাব নাই। তোমার মতো যুবক দাড়িওয়ালা নামাজি ওসি, ডিসি, এসপি, আইজির অভাব নাই। তোমার মতো যুবক দাড়িওয়ালা নামাজি ড্রাইভারি করে, এরপরও আল্লাহর নামাজ ছাড়ে না। ড্রাইভারি করে, আজান হলে ড্রাইভারি বন্ধ করে মসজিদে ঢুকে যায়। এরে যুবক তাকায় দেখ, তোমার মতো যুবক দাড়িওয়ালা নামাজি কোটি টাকার ব্যবসা করে, অভাব নাই। তুমি কেন পারো না? আসলে তোমার কপাল পুড়ে গেছে, হেদায়েতের দরজা বুঝি বন্ধ হয়ে গেল। এখনো বলি আল্লাহর কাছে মাথা নত করে তওবা করো। ও দয়ার মালিক, জীবনে দাড়ি কাটবো না, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না। ওরে নবীর উম্মতের দল, আল্লাহর মোহাব্বত নিয়ে যদি কবরে যেতে পারো, তাহলে কবর তোমার জান্নাতের বাগান হয়ে যাবে। কয়েক বছর আগে আমি কোরবানির কিছু আগে, কয়েক বছর আগের ঘটনা, কোরবানির 2-3 দিন আগে উত্তর প্রান্তরে বয়ান করতে গেছিলাম। ওখানে গিয়া এক বুজুর্গ আল্লাহওয়ালার কবর জিয়ারত করলাম, মাহফিলের স্থানের পার্শ্বে। জানলাম ওই বান্দাকে পত্রিকায় আপনারা খবর পেয়েছেন, ওই কুড়িগ্রাম এলাকার গোলাম 30 বছর পরেও কবরে তার লাশ কাফন সহ তাজা। যখন আমি জিয়ারতে কবরের কিনারায় দাঁড়াইলাম, পাশে এলাকার ইমাম সাহেব দাঁড়ানো, প্রশ্ন করলাম, ও ইমাম সাহেব, এই বান্দার খবর আমরা পত্রিকায় পেয়েছি, আপনি কি জানবেন? বলে জানবো মানে আমি নিজেই তার প্রত্যক্ষদর্শী, আমি নিজেই ছিলাম। ঘটনাটা বলেন। বলে হুজুর, এই বান্দার লাশ ছিল নদীর কিনারায়। যখন নৌকাওয়ালারা যায়, দেখে মাটি ভেঙে কাফনের কাপড় দেখা যায়। খবরটা দেওয়ার পর উলামায়ে কেরামদের ডেকে এরপরে মাটি খনন করে লাশ এখানে এনে আমরা নিজেরাই রেখেছি। আমি বললাম, তাজা লাশ, কোনো দাগ নাই? বলে একটা কাফনে, সাদা কাফনে কোনো দাগ নাই। আমি বললাম, ইমাম সাহেব, এই ভাগ্য তো বড় কঠিন ব্যাপার। এই লোকটা কি কোনো মসজিদের খতিব? এইটা কি কোনো পীর, নাকি কোনো বুজুর্গ, নাকি বড় আলেম? ইমাম সাহেব চোখের বাড়ি ছেড়ে বলে, না হুজুর, কিছু না, এ কোনো আলেমও না, কোনো ইমামও না। আমি বললাম, তাহলে এই বান্দা তো মর্যাদা কেমনে পাইল? ইমাম সাহেব চোখের পানি ছেড়ে বলে, হুজুর, এই বান্দা ছিল একটা গ্রামের মূর্খ। এই জমিনে এক সময় চরমনার সৈয়দ ইসহাক রহমাতুল্লাহ আলাইহি কোরআনের হাতে নিয়ে বয়ান করছে। কোরআন হাতে নিয়ে মানুষের পায়ে ধরে ধরে জাহান্নামের বয়ান শুনাইছে। ওই চরমনার সৈয়দ ইসহাক রহমাতুল্লাহ আলাইহি কোরআন শরীফ হাতে নিয়ে মানুষের পায়ে ধরে ধরে জান্নাতের কথা বলছে। কোরআন হাতে নিয়ে মানুষকে জাহান্নামের বয়ান শুনাইছে। ওই বান্দা তার হাতে হাতে এমন ভাবে জাকিরিন হয়ে গেছে, ওই বান্দা তখন রাতে ঘুমায় না, শুধু আল্লাহর নামের জিকির। রাতের বেলা জিকিরের আওয়াজ, জিকিরের আওয়াজ। এই বান্দা গরু নিয়েও যদি মাঠে যাইতো, তখন শুধু আল্লাহর নামের জিকির করত। আল্লাহর নামের জিকিরের আওয়াজ আমরা মনে করতাম এই মুন্সি ছাড়া কেউ না। আল্লাহ পাকের জিকিরের
এসে গলার মালা বানাইছে। আল্লাহ তখন চিন্তা করলাম, আল্লাহ তো কোরআনেই বলেছেন যেই বান্দা আমাকে ভুলবে না আমি আল্লাহ সেই বান্দাকে কখনো ভুলতে পারি না। ওরে নবীর উম্মতের দল, মাস্তানি সারো, অহংকারী সারো, তওবা করে নামাজ পড়ো, একজন খাঁটি আল্লাহওয়ালারে বন্ধু বানায় নাও আর জাহান্নামের ভয়ন্তরে ঢুকাও। তোমাদের পায়ে হাত রেখে বলছি, ও আল্লাহর বান্দা, মনে কি চায় না তুমি একজন আলেমের মা হও, বাবা হয়ে যাও, কোরআনওয়ালার মা বাবা হয়ে যাও। এই কোরআন এত দামি, যার সিনায় কোরআন থাকবে তার সম্মানও এত দামি হয়ে যাবে। অতএব যুবকের দল, আজকে তুমি টুপি মাথায় দাও না, দাড়ি রাখো না, লম্বা জামা পরো না, নামাজ পড়ো না, কতটুকু আরামে আছো মনে হয় কেউ আমার সামনে দাঁড়ায় বলতে পারবা না আরামে আছি। বরং এই দাড়িওয়ালা টুপিওয়ালাদের মতো শান্তিতে জমিনে কেউ নাই। যদিও আমগো সার্টিফিকেট নাই, যদিও আমাদের কোনো সরকারি চাকরি নাই, যদিও কোটি কোটি টাকার ব্যাংক ব্যালেন্স নাই, আমরা মসজিদে কেউ চাকরি করে 5,000 টাকা, 10,000 টাকা, মুয়াজ্জিন 3,000 টাকা, এরপরও হাহুতাশ নাই। আল্লাহর মহব্বতে জীবন চলে, ঘরেও খানা চলে, কোনো আন্দোলন নাই, কোনো চিল্লা চিল্লি নাই। এরে নবীর উম্মত, অথচ তুমি সার্টিফিকেট নিয়ে সরকারি বেসরকারি চাকরি করো, 50,000 টাকা কামাই করিয়াও তোমার শান্তি নাই, মাথা গরম, ঘরে অশান্তি। ওরে নবীর উম্মতের দল, বলো তোমাদের থেকে আমরা মোটেও অশান্তিতে নাই। চাকরির অভাবে না খায় মরি না, আমগো কোনো সার্টিফিকেটের অভাবে কেউ না খায় ভিক্ষা করি না। ওরে আল্লাহর বান্দা, বরং তোমরাও 3 বেলা খাও, আমরাও 3 বেলা খাই, তোমরাও ঘুমাও, আমরাও ঘুমাই, তোমরাও বাজারে যাও, বিয়ে শাদী করেছো, আমরাও করেছি। আল্লাহর শুকর, বাড়তি কোরআনের বরকতে, রসুলের আদর্শের কারণে একটা শান্তি পেয়েছি। ওরে আল্লাহর বান্দারা, অনুরোধ করে বলি, আমিও পীরের মুরিদ, তবে অনুরোধ, তুমি এমন পীরের মুরিদ হয়ো না যেই পীরের কাছে সুন্নতের আমলের খবর না। অনুরোধ করে বলি, তুমি তো আল্লাহকে যদি পাইতে চাও বিভিন্ন পীরের দরবারে তুমি দৌড়াও। তোমাকে আমি বাধা দিয়া বিতর্ক করতে চাই না, গালাগালিতেও আমি নাই। অতএব আমি এতটুকু অনুরোধ করব, আল্লাহকে আমিও পাইতে চাই, তুমিও পাইতে চাও। এই জমিন থেকে আল্লাহকে নিয়ে তুমিও জান্নাতে যাবা, আমিও যাব। তবে আমরা মাথা নষ্ট করি নাই, আমরা কেউ গাঞ্জাও খাই নাই, বিড়িও পান করি না। তোমাদের পায়ে হাত রেখে বলি, তুমি আল্লাহকে পাওয়ার জন্য তুমি মাঝে মাঝে দেওয়ানবাগে দৌড়াও। আল্লাহকে পাওয়ার জন্য যদি চন্দ্রপাড়ায় যাও, আল্লাহকে পাওয়ার জন্য যদি তুমি আদ্রসি যাইতে পারো, আল্লাহকে পাওয়ার জন্য যদি মাঝবান্ডারে যাইতে পারো, তোমাকে আমি বলবো, আল্লাহর মহব্বত নেওয়ার জন্য যদি শাহজালালের মাজারে যাইতে পারো, শাহপরানের মাজারে যাইতে পারো, মাঝে মাঝে আমানত শাহর মাজারে যাইতে পারো, মাঝে মাঝে কক্সবাজার ঘুরতে যাও, আল্লাহর মহব্বত নিয়ে বলি, ঝগড়া নয়। ওরে তোমার কাছে আমার মুসলিম ইমানের হিসাবে দাবি রইল, একটু মহব্বতের দাবি করে যাই। তুমি যদি একটু সুযোগ পাও, টাকা পয়সা খরচ করে কক্সবাজারে যাও, যদি একটু সুযোগ হয় দেখার জন্য যাইও, মুরিদ হওয়ার দরকার নাই। মাঝে মাঝে একটু টঙ্গীর ময়দানে যাইও, যদি একটু সুযোগ পাও উজানির ময়দানে যাইও, মাঝে মাঝে যদি সুযোগ পাও চরমনার ময়দানে যাইও। তোমাকে আমি বলছি, মুরিদ হওয়ার দরকার নাই। তুমি যদি মদের বোতল নিয়ে যাও, অভ্যাস থাকে মদের বোতল নিয়ে যাইও। তোমার যদি বিড়ির অভ্যাস থাকে, বিড়ির বোতল প্যাকেট নিয়ে যাইও। তবে আমার দিলের বিশ্বাস, তুমি ঘুরো, ঘুরে দেখো কোথায় আল্লাহর মহব্বতের কান্না, কোথায় কোরআনের আওয়াজ, কোথায় পর্দার আওয়াজ, জিকিরের আওয়াজ। আল্লাহর কোরআন নবীর সুন্নাত আছে, দেখে দেখে মনে যেটাকে যেদিকে টানে সেদিকেই যাইও। কারণ দুনিয়া কিছু না, পরকাল তোমার আসল ঠিকানা। অতএব নবীর আদর্শ, কোরআন শরীফে জাহান্নামের বয়ানও আছে, জান্নাতের বয়ানও আছে। জান্নাতে কারা যাবে তাও কোরআনে বলা আছে, জাহান্নামে কারা যাবে তাও কোরআনে বলা আছে। যেই কোরআনের মধ্যে কোনো ভুল নাই, ওই কোরআন রিচার্জ করে নিজের আমল বাস্তবায়নের সাথে মিলাও। যদি দেখো
কোরআনের সাথে তোমার পীরের আমল দুর্বল, তোমার পীরও শাস্তির যোগ্য হবে, কোনো সন্দেহ নাই। ওরে নবীর উম্মত, আমার মন বলে যদি ঘুরো, এরকম সব ঘুরে আল্লাহওয়ালাদের কাছে যাও, আমার মন বলে তুমি মদের বোতল ফালায়া, বিড়ির বোতল ফালায়া, বিড়ির প্যাকেট ফালায়া তুমি একদিন পাগড়ি নিয়ে বাড়িতে ফিরতে পারবা। অনুরোধ করে বলছি রে যুবক, কোনো গালাগালি নাই, অনুরোধ করে বলি, যার মধ্যে সুন্নাত নাই, নামাজ নাই, পর্দা নাই, কোরআনের তেলাওয়াত নাই, জিকির নাই, কান্নাওয়ালা বয়ান নাই, এর কাছে গিয়ে তোমার দিল কোনোদিন পবিত্র হবে না। অতএব এমন একজন আত্মা পবিত্র আল্লাহর কাছে যাও, যাদের কাছে কোরআন হাদিস আছে, কান্না আছে, জিকির আছে, এমন একজন আল্লাহওয়ালার কাছে যাও এবং অনুরোধ করে যাই, জীবনে দাড়ি কাটবা না, নামাজ ছাড়বা না, কারণ গুনাহ চোখের পাওয়ার চলে যায়, যৌবন চলে যায়। ওরে 24টা ঘন্টা গুনাহ লেখা হয়। আল্লাহর মহব্বত যদি থাকে, মুনাফিকি যদি না থাকে, রিজিকের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ, আল্লাহর প্রতি যদি মহব্বত হয়, জাহান্নামের ভয়, কবরের ভয় যদি অন্তরে জমা হয়, আল্লাহ রিজিক দিবে। আমরা চাকরি ছাড়া যদি খাইতে পারি, শুধু আমরা কেন, তোমার মতো বহু যুবক দাড়িওয়ালা নামাজি কৃষি কাজ করে, আল্লাহ চালায়। তোমার মতো দাড়িওয়ালা যুবক নামাজি ব্যবসা করে, আল্লাহ কোটি টাকার মালিক বানাইছে। অতএব তোমার দিল যদি মুনাফিক মুক্ত হয়, আল্লাহর মহব্বত খাঁটি হয়, খাঁটি নিয়তে জীবনে নামাজ ছাড়বো না, দাড়ি ছাড়বো না, রসুলের আদর্শ ছাড়বো না, এমন খাঁটি নিয়ত যদি হয়, খাঁটি নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ, আপনি হাত কবুল করে নেন। আয় আল্লাহ, খাঁটি তওবা করার তৌফিক দান করেন, দাড়িওয়ালা নামাজি বানায় দেন, মুসিবত থেকে হেফাজত করেন, সুন্নতের আমলওয়ালা বানায় দেন, আপনার খাঁটি গোলাম আল্লাহওয়ালার বন্ধু বানায় দেন। আয় আল্লাহ, 5 ওয়াক্ত নামাজ বা জামাত আদায়ের তৌফিক দান করেন। আয় আল্লাহ, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ মিথ্যা গীবত গুনাহের থেকে বাঁচায় রাখার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. يا أرحم الراحمين يا أرحم الراحمين.